আগেকার দিনে রাজা বাদশাদের খুশি করার জন্য নিত্য নতুন মিষ্টি বানানোর একটা চল ছিল। এক বুদ্ধিমান কারিগর রসগোল্লাকেই একটু এদিক ওদিক করে বানিয়ে ফেললেন নতুন এক মিষ্টি আর নাম দিলেন রাজভোগ। এটা এক প্রকার রসগোল্লাই, তবে স্বাদের একটু হেরফের হয় বিশেষ একটি কারণে। সেটাই আজকের রেসিপিতে তোমাদের দেখাবো। রাজভোগ, কমলাভোগ, চকলেট রসগোল্লা, আমের রসগোল্লা, এগুলো আসলে রসগোল্লারই সব মামাতো খুড়তুতো ভাই বোনের মতো। রসগোল্লা যদি একবার বানানো শেখা যায় তাহলে এগুলো বানানো কোনো ব্যাপার না। সবগুলোর প্রস্তুত প্রণালী মোটামুটি একই রকম। কিছু উপকরণ আর পদ্ধতির সামান্য হেরফেরের কারণে প্রতিটি মিষ্টির স্বাদ আলাদা আলাদা। রাজভোগ বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। যেহেতু রাজভোগ সাইজে বেশ অনেকটাই বড় হয়, তাই ছানার পরিমাণটা অনেকটা লাগে। আর লাগবে খোয়া ক্ষীর বা মাওয়া। এটাই হলো রাজভোগের সিক্রেট উপকরণ। আমি দোকানের কেনা মাওয়াই এখানে ব্যবহার করেছি। এই মাওয়া দিয়েই রাজভোগের ভেতরের স্টাফিং তৈরি করা হয়ে থাকে। এখানে আমি 50 গ্রাম মতো মাওয়া হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার ছানার ডো থেকে 1 চামচ মতো ছানা দিলাম, আর তার সাথে 1 চামচ চিনি ও হাফ টিস্পুন মতো এলাচ গুঁড়ো দিয়ে সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে এরকম ডোলে ডোলে মাখলে মিশ্রণটা খুব মসৃণ ও নরম হয়। আমি আজকে শুধু মাওয়া ও ছানা দিয়েই ভেতরের পুরটা বানাচ্ছি, তবে এর মধ্যে কাজু, পেস্তা বাদাম গুঁড়ো করেও দেওয়া হয়ে থাকে। মিশ্রণটা প্রায় 10 মিনিট মতো মাখার পর এরকম ময়দার ডোয়ের মতো পর্যায়ে আসলে এই ডো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। বলগুলো খুব বেশি বড় হবে না। রাজভোগের ভেতরে মানানসই যাতে হয় সেইভাবেই বানাতে হবে। রাজভোগের ভেতরে এই পুরটার জন্যই রাজভোগের এত স্বাদ হয়। খোয়া ক্ষীরের এরকম বল বানিয়ে ফ্রিজেও বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখা যায়, আর পুনরায় মিষ্টি বানাতে এগুলো ব্যবহার করা যায়। এবার ছানা মেখে নেব। ছানাটা হাত দিয়ে এরকম ভেঙে নিয়ে তারপর 5 মিনিট মতো এইভাবে চটকে নিতে হবে। এতে ছানার মধ্যে কোনো লাম্প থাকবে না। আমি এর আগে একটি রসগোল্লা বানানোর ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে ছানা বানানোর পদ্ধতি ডিটেলসে দেওয়া আছে। সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিও। এবার হাতের তালুর একটু নিচ থেকে অল্প অল্প করে ছানা নিয়ে ডোলে ডোলে পেছন থেকে সামনের দিকে এভাবে নিয়ে যেতে হবে, আর এইভাবে অন্তত 5 মিনিট মেখে যেতে হবে। ছানা যত মসৃণ করে মাখা হবে মিষ্টিও তত নরম হবে আর ভেঙে যাবে না। পাঁচ মিনিট মাখার পর এবার ছানার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিনি ও হাফ টিস্পুন এলাচ গুঁড়ো দিয়ে আবারও ছানাটা 3 থেকে 4 মিনিট মতো মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ারের বদলে ময়দা বা অ্যারারুটও মেশানো যেতে পারে। আর চিনি দেওয়ার ফলে রাজভোগের ছানাটা ভেতর থেকে জালি জালি মতো হয়। ছানা মাখা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে 2 ভাগে ভাগ করে এর থেকে 8খানা সমান ভাগের লেচি কেটে নেব। দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা লেচি কিন্তু সাইজে যথেষ্ট বড় হয়েছে। রাজভোগ মিষ্টির আরেকটি বৈশিষ্ট্য হলো এই মিষ্টি রসগোল্লার থেকে আকারে অনেক বড় হয়। এবার প্রতিটা ছানার লেচিকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ বলের মতো বানিয়ে নিতে হবে। বলের মধ্যে কোনো ফাটল যেন না থাকে। এবার এক একটা লেচি হাতের তালুতে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে তারপর চ্যাপ্টা করে নিলাম। তবে খুব পাতলা যেন না হয়, তাহলে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসবে। এবার ক্ষীরের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে চারপাশ থেকে এভাবে মুড়ে মুড়ে দিতে হবে। তারপর আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
একটা মসৃণ বল বানিয়ে নেব। বলের মধ্যে যেন ক্র্যাক না থাকে, তাহলে সেদ্ধ করার সময় মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। বাকি বলের মধ্যেও একইভাবে পুর ভরে তৈরি করে নেব। সবগুলো বল বানানো হয়ে গেলে এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে বলগুলো ঢেকে রাখতে হবে। এবার চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি, আর যেই কাপে চিনি নিয়েছি সেই কাপেই 3 কাপ জল নিতে হবে, অর্থাৎ রেশিওটা হলো 1 ভাগ চিনি 3 ভাগ জল। দুটো এলাচ ফাটিয়ে চিনির শিরায় দিলাম, এতে শিরাতে সুন্দর একটা ফ্লেভার হবে। চিনি এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে গলে গেলে এবার ঢেকে দিয়ে ফুটতে দেব। শিরাটা একদম টকবক করে ফুটছে, এরকম ফুটন্ত শিরায় বলগুলো ছাড়তে থাকবো। আঁচ কিন্তু একদম হাইতে থাকবে, আর একটা একটা করে বল শিরায় দেব যাতে টেম্পারেচার হট করে নেমে না যায়। এবারে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আঁচ কিন্তু কমানো যাবে না। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখাচ্ছি। দেখো 10 মিনিটেই কতটা ফুলে উঠেছে বলগুলো। এখন হাতা দিয়ে খুব সাবধানে বলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু ছানার বলগুলো কেটে যেতে পারে, কারণ এই পর্যায়ে বলগুলো খুব নরম থাকে। এবার আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আবার একইভাবে ঢাকনা সরিয়ে আলতোভাবে বলগুলো ঘুরিয়ে দিতে হবে, তাহলে দু পিঠেই ভালোভাবে সেদ্ধ হবে। দোকানে কিন্তু এই মিষ্টি ঢেকে তৈরি করা হয় না। তারা করে কি, ময়দা গুলে জলের মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেক ফেনা তৈরি হয় আর মিষ্টিগুলো ফেনার ঝাঁকেই সেদ্ধ হতে থাকে। ঘরে যেহেতু অল্প পরিমাণ মিষ্টি বানানো হয়, তাই এরকম ঢেকে ঢেকে সেদ্ধ করতে হয়। সেদ্ধ হতে হতে যদি মনে হয় শিরাটা শুকিয়ে যাচ্ছে, তখন ফুটন্ত গরম জল অল্প অল্প করে দিতে হবে। এবার আবারও ঢেকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। যেহেতু মিষ্টিগুলো অনেক বড়, তাই সেদ্ধ হওয়ার সময়সীমাও অনেক বেশি লাগছে। এবার ঢাকা সরিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের মতো এইভাবে খোলা অবস্থায় রাজভোগগুলো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে। অর্থাৎ টোটাল 35 মিনিট লাগলো রাজভোগ তৈরি হতে। এইভাবেই 7 থেকে 8 ঘন্টা ঢেকে রেখে দেব। তাহলে আমাদের রাজকীয় রাজভোগ তৈরি হয়ে গেল। এবার একটা সার্ভিং বলে রাজভোগগুলো সার্ভ করে নেব। রাজভোগের টেক্সচারটা দেখো, একদম পারফেক্ট। আর সাইজগুলোও একবার দেখো, সাধে কি আর বলে রাজভোগ। গার্নিশিং এর জন্য প্রতিটি রাজভোগের ওপরে কেশর ছড়িয়ে দিলাম, এতে রাজভোগের সুগন্ধ আরো বেড়ে যাবে। দেখো রসে টইটুম্বুর রাজভোগ কতটা নরম হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো। ভেতরে যে ক্ষীরের পুর দেওয়া হয়েছিল সেটাও গলে নরম হয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করো। পুরনো বন্ধুদের ধন্যবাদ ও নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।